পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ কারোটা কবুল করেন নাই, শুধু মরিয়ম পুত্র ঈসারটা কবুল করছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই, কারণ তিনি দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা জআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন। ইহুদিরা তারে হত্যা করতে পারে নাই। ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। যারা হত্যাকারী ওদের একজনকে ঈসার সাদৃশ্য দিয়েছেন, ওইটারে হত্যা করে ইহুদিরা কয় ঈসা শেষ। আল্লাহ বলেন না, ওইটা ঈসা না, ওইটা মিসা। ঈসা কই? দুঃখের বিষয়, খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। কারণ আমরা বলি ঈসা কোথায়? আসমানে। আর খ্রিস্টানরা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, যেটা থিওরি অফ ক্রুসিফিকেশন। এই যে সালিব, ক্রুশ গলায় লাগায় খ্রিস্টানরা, সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসটাই একটা মিথ্যা মতবাদের উপর দাঁড়ায় আছে। ঈসাকে তো হত্যাই করা হয় নাই, আকাশে আছে। কিয়ামতের আগে আল্লাহ তাকে নামাবেন দুনিয়ায় দাজ্জালকে হত্যা করতে। তখন তার পরিচয় নবী হবে না, উম্মত হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি মুসলমান, পূর্বের নবীগণ যার উম্মত হতে চাইতেন, ঈসা নবী দরখাস্ত করে যার উম্মত, আমরা সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বিনা দরখাস্তে জীবন চলে যাবে, ঈমান দিব না। বলেন, জীবন চলে যাবে, ঈমান দিব না। এই ক্ষেত্রে কোনো আপোষ। হেদায়েত হচ্ছে ফোন বন্ধ, স্টেজে কোনো ফোন চলবে না। মাইকে ডিস্টার্ব, আমি কি মাইকম্যান? আমি জানি সাউন্ড নাই। সমস্যা হয়েছে ওর দাড়ির চেয়ে চুল লম্বা। প্রিয় বন্ধুগণ, এই দিক তাকান। আপনারাও যদি সুতা নাতায় হই করেন, ও তো মাইক ছেড়ে ভাগবে, পিছন দিক দিয়ে সেফ এক্সিট নিবে, তখন তো আমি আর চলতেই পারবো না। সম্মানিত সুধী, হেদায়েত দুই প্রকার। একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হাত ধরে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ বলে। হেদায়েতের পথ দেখায় কোরআন, কে দেখায়? আর সেই পথে পৌঁছায় দেয় কে? আল্লাহ। কে পৌঁছান?